তাই আজকে আমার বিপক্ষের ভাবুক যিনি তাকে ভগবানের আসনে রেখে আমি ভক্তের পক্ষের উকিল হয়ে কিছু কথা তুলে ধরতে চাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ভক্ত তোমায় ডাকে কাতরে, এসো হে নদিয়ার চাঁদ, এসো আসরে। হায় রে ভক্ত তোমায় ডাকে কাতরে, এসো হে নদিয়ার চাঁদ, এসো আসরে। হায় রে ভক্ত তোমায় ডাকে কাতরে, একবার জয় জয় তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সুন্দর করে তত্ত্ব কথা বলবে গো জানিবারে চাই। আমি শিখা মজুমদার নামটি বাদ দিয়ে ভক্তের পক্ষের উকিল হয়ে কিছু কথা বলতে গো চাই। সুন্দর করে জবাব দেবে এ ধর্ম সভা। সত্যযুগে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এই ধরায় এলেন অগহায়। ত্রেতা যুগে রামচন্দ্র রূপে অগ
হেথা তারপর যুগে শ্রীকৃষ্ণ কানাই রূপে এলো গো সেথায় কলিতে নাকি গৌরাঙ্গ মহাপ্রভু আমি শাস্ত্রে হেন পাই তাহলে তারপর যুগে অনেক কৃষ্ণ আমি গো দেখিবারে পাই কুরুক্ষেত্রের কৃষ্ণ বৃন্দাবনের কৃষ্ণ গোলকের কৃষ্ণ মথুরার কৃষ্ণ দেখিবারে পাই কোন কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু হলে বলিবে আমার সুন্দর করে জবাব যেন ধর্ম সভায় পাই কোন কৃষ্ণ গৌরাঙ্গ শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু হলে বেশ ভালো কথা শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু তার রূপ কেমন দেখতে কেমন কি করে চিনব সেই কৃষ্ণ আমার গৌরাঙ্গ মহাপ্রভু হ্যাঁ শুধু তাই নয় গৌরীয় মতে যারা আমি দেখিবারে পাই গদাধরকে রাধা রাধা বলে ডাকে তারা ও গো কেমন হবে যুগে যুগে ভগবান যুগল রূপে এসেছে সত্য যুগে নারায়ণ সঙ্গে লক্ষ্মী ত্রেতা যুগে রাম প্রভু রাম সঙ্গে সীতা মা সীতা এসেছে তারপর যুগে শ্রীকৃষ্ণ ভগবান এবং সঙ্গে রাধা রানী বলিতে শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু তাকে একা দেখতে পায় আবার তাও না সেখানে আবার অনেকে অনেক মতে দেখা যায় গদাধরকে রাধা রাধা বলে ডাকে তারা আচ্ছা প্রভু তোমার কাছে একটু জানিবারে চাই এই কি সেই রাধা গদাধর সেই রাধা না এর মধ্যে আরো কোনো জিনিস লুকিয়ে আছে রাধা কোন বস্তু প্রভু কোন সময় ধুলাই পড়ে গড়াগড়ি যায় রাধা রাধা বলে ডাকে আর কখনো হাসে কখনো কাঁদে রাধা 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 বলে ডাকে কারণটা শোনো শোনো ও ভগবান জানে বানে চাই সঠিক সঠিক উত্তর দেবে এ ধর্ম সভায় হরে নামাইবা হরে নামাইবা হরে নামাইবা কেবলম কালো নাস্তব 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 গতি রন্নথা কলিযুগে নাকি হরি নাম বিনা গতি নাই গতি নাই গতি নাই তাহলে কলিযুগে নাম দেখা যায় 16 নাম 32 অক্ষর এই 16 নামের থেকে বেশিও হতে পারত কমও হতে পারত তাহলে 16 নামই বা হলো কেন আবার বললেন এক নামে নয় রে জীব আরেক নামও আছে এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে হরি বল হরি বল হরি বল সে আবার কোন নাম সেই নাম করলে পরে আমাদের চোখে জল আসে কেন নামের মধ্যে কি বস্তু লুকিয়ে আছে যে নাম করলে পরে আর ঠিক থাকা যায় না ভক্তি ভাবে যদি ভগবানকে ডাকার মতো ডাকা যায় ঠিক থাকা যায় না নামের মধ্যে লোকে ভক্তগণ পাগল হয়ে যায় এই নামের মধ্যে কোন বস্তু লুকিয়ে আছে ভগবান
রাখিবারে চাই। প্রথমবারে এই পর্যন্তই আমি রাখিবারে চাই, বেশি কথায় আর তো আমার বলার সময় নাই। এবার ভগবান এসে এই আসরে কোনবা কথা কয়, কোন ভাবেতে কোনবা তত্ত্ব উঠাইয়া লয়। আর কেন আমি ওগো বেশি বলতে যাই, বেশি কথা বলতে গেলে আমার ভুল হবে তাই। এইখানেতে করি কান্ত রাধা কান্তেশ্বরী, চাঁদ বদনে প্রেমানন্দে বলুন হরি 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 বল, হরি বল, রাধে বল, রাধে বল, হরি বল, রাধে রাধে বল। সত্য যুগে ছিল সত্যনারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী চক্রপাণি নারায়ণ। তার সঙ্গে ছিল লক্ষ্মী, যেটা আমরা করি দর্শন। এবং ত্রেতা যুগ আসলো যখন, তখন দেখা যায় রামচন্দ্র আর সীতা দেবী সেখানে রয়। ওই লক্ষ্মী এসে সীতা হয়। আবার দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ, আরেক দিকে রাধা। এবারে কলি যুগে তুমি একা, আবার গদাধরকে কেউ বলে রাধা। তাহলে গদাধর কেমন করে রাধা হবে? রাধা যদি আসবে তাহলে কেন বেটা ছেলের মতো হয়ে আসলো, তাই তো? হ্যাঁ, রাধাই যদি গদাধর হবে একটা নারী হয়ে আসতে পারত। আবার চারি কৃষ্ণ দেখতে পায়, দ্বারকার কৃষ্ণ, মথুরার কৃষ্ণ, গোলকের কৃষ্ণ, লীলাক্ষেত্রের এত কৃষ্ণ, চারি কৃষ্ণ। তাহলে চারি কৃষ্ণের মধ্যে এই যে গৌর হরি এলে, ইনি আবার কোন কৃষ্ণ? হ্যাঁ, আবার কলিযুগের মুক্তি মুখ্য কি? কলিযুগের মুক্তি কি করে হবে? বাহ, খুব সুন্দর কয়েকটি জিজ্ঞাসা। এই নাম কোথায় ছিল, কি করে এলো? বাহ, তাহলে এই নাম নিলে কি জীব উদ্ধার হবে? এরকম কয়েকটা জিজ্ঞাসা, তাই তো বাবারা? এই কয়েকটাই তো জিজ্ঞাসা, নাকি আরো আছে? হ্যাঁ, এই কয়েকটাই, বেশ। হ্যাঁ, যদি ভুল হয় সাথে সাথে বলবেন, কেন? ভুলে ভুলে মানুষের জীবনটাই ভরা। আমার বাবার মা যদি ভুল না করতো, এরকম বিক্রমে এই পৃথিবীতে আসতে পারতো না। তাই ভুল যদি হয় তাহলে সে ঠিক করতে পারবে। আর যদি কেউ যদি বলে যে আমি জীবনে ভুল করি না, আমি যা করি ঠিক করি, আমারটাই ঠিক, মনে করবেন ওটা সমাজের সবচেয়ে বড় শয়তান। হ্যাঁ, কারণ ভুল ছাড়া কেউ কোনোদিন পৃথিবীতে আসতে পারেনি। ভগবান যিনি, তিনি পর্যন্ত ভুল করেছে, আর আমি তো সামান্য মাত্র নর। আমার ভুল পদে পদে চলতে বলতে সব সময়ই হবে। তাই আপনারা সাধু সুজন মহৎ একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জয় গুরু, জয় জয় সাধুগুরু বৈষ্ণব। এবারে সাধুগুরু বৈষ্ণব জনে আমি প্রণাম জানাই গুনে গুনে, শ্রীচরণে জানাই নিবেদন। আমি অতি মুরমতি, নাহি আছে মোর ভজন স্তুতি, কি দিয়ে পুজিব চরণ। জন্মদাতা পিতা মাতা, যাদের ভজন করা কঠিন কথা, ওগো ধারে শুধিতে নাই ক্ষমতা, থাকিতে মানব জীব। দীক্ষা শিক্ষা গুরুর চরণ ভক্তি ভরে করি শরণ, দীক্ষা শিক্ষা গুরুর চরণ ভক্তি ভরে করি শরণ, হৃদ পদ্মে দিলাম গো আসন। আছেন আমার মাতা মাসি, চরণ আমার গয়া কাশী,
রাশি রাশি ভক্তি দেয় এখন বাউল গুরু যিনি হলো এই সভাতে বলা ভালো নামটি ধরেন হয় রাধা মোহন। কমিটি সব ভক্তবৃন্দ যাদের কৃপায় হয় আনন্দ সাজাইলেন মধুর বৃন্দাবন। সঙ্গী সাথী বাজায় যারা ব্যস্ত ভালো বাজায় তারা চরণে লইলাম শরণ। যিনি বসে চালায় সাউন্ড তার কথা বলতে বাবুল নামটি তাহার আমার নামেই হয়। ওগো মনে বড় আশা করে ঝাঁপ দিলাম বাউল সাগরে, মনে বড় আশা করে ঝাঁপ দিলাম বাউল সাগরে। কৃপাধারা করবেন বরিশন, আমায় কৃপাধারা করবেন বরিশন। মুখে জয় রাধে শ্রী রাধে বলে প্রেমানন্দে বাহু তুলে গাইবই আমি বাবুল কীর্তন। ওগো গাইবই আমি বাবুল কীর্তন, ওগো গাইবই আমি বাবুল কীর্তন। গুরুর চরণে শরণ নিয়ে আসর পরে দাঁড়িয়ে এবারে গুরুর কাছে নিবেদন, হে গুরু তুমি আমার কথা নাও, তোমার আশীর্বাদের হাতটা আমার মাথার উপরে দাও। তোমার গান তুমি গাও, শুনবে যত ভক্তগণ। এই রইল গুরুদেব তোমার চরণে আত্মনিবেদন। এখানে আমার গুরু বন্দনা শেষ। কেননা ভগবান নিজে বলেছে আমার চেয়ে আমার ভক্ত বড়, আমার চাইতে বৈষ্ণব সুজনরা বড়। তোমরা যত পারো বৈষ্ণব সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, সাধুর চরণ ধরো, বৈষ্ণবের চরণ ধরো, বৈষ্ণবের ভজন করো, সাধুর ভজন করো, বৈষ্ণবকে সেবা দাও। যদি বৈষ্ণবকে সেবা দাও আলাদা করে আমাকে আর সেবা দিতে হবে না। যদি বৈষ্ণবের চরণ ধরো আমাকে আর আলাদা করে প্রণাম করতে হবে না। ভগবান সদা সর্বদা ভক্তকে প্রাধান্য দিল। এবার ভগবানের পক্ষের উকিল হইয়া সভাতে জানাই, যাহা যাহা করল জিজ্ঞাস আমি সভায় বলতে চাই। সত্য ত্রেতা দাপর কলিগ সভায় বলবো তাই। আর এই গৌর হরি কোন কৃষ্ণ জানিবারে চায়। তুমি চারটা কৃষ্ণের কথা বললে, শুধু এই জগতে চারটা কৃষ্ণ নয়, আরো একটা কৃষ্ণ আছে বলি তোমার কাছে। এই কৃষ্ণ দেখা দেয়। তুমি যেই চার কৃষ্ণের কথা বললে এই চার কৃষ্ণ, যতই কৃষ্ণের চরণ পাবার আসে তুমি কাঁদতে থাকো না কেন, ওই কৃষ্ণ কখনো দেখা দেবে না। মাথা ফাটিয়ে ফেললেও ওই কৃষ্ণকে তুমি পাবে না। চারটা কৃষ্ণ। কিন্তু আরেক কৃষ্ণ আছে যার দেখা সাধুগুরু বৈষ্ণবেরা পেয়েছে। ওই কৃষ্ণ দেখা দেয়। শাস্ত্রে বললে যদি স্বামী আর স্ত্রী করে যুগল ভজন তাহলে রাধা কৃষ্ণর হয় নাকি দর্শন। তাহলে তুমি যেই চার কৃষ্ণের কথা বললে সেই চার কৃষ্ণ আমরা শাস্ত্রে পাই তারা মারা গেছে একে একে, তাই তো বাবা? কি মা, এক কৃষ্ণকে কে মারলো? যাহা আমরা শাস্ত্রে পাই না বেদের হাতে মারা গেল, এভাবে সকলে। কিন্তু ওই কৃষ্ণের মরণ নেই।
শোনো শোনো ওগো ভক্ত, যাব তোমায় কইয়া, ভালো করে তুমি ওগো নেবে যে শুনিয়া। একদিন গোলকের কৃষ্ণ, গোলকের কৃষ্ণ বসে রয়েছে, রাধারানী তার কোলে মাথা রেখে নিদ্রায় যাবে যাবে ভাব। এমতো অবস্থায় আমার ভগবান কৃষ্ণ মুরারি রাধারানীর মাথাতে হাত বুলিয়ে দিচ্ছে। রাধারানী নির্বিঘ্নে ঘুমিয়ে গেছে। হঠাৎ ঘুমাতে ঘুমাতে রাধারানী একটা স্বপ্ন দেখলো। কি স্বপ্ন? তার ঘরে একজন ভিখারি এসেছে, অপূর্ব সুন্দর তাহার রূপ, তাহার রূপের জ্যোতি, আহা কত সুন্দর মূরতি। এমন কাউকে তো এর আগে কখনো আমি দেখিনি। ইনি কে? এর আগে এরকম কাউকে দেখিনি। এসে বলছে ভিক্ষাং দেহি, ও মা গৃহে কেউ আছো মা? আমায় ভিক্ষা দাও, ভিক্ষা দাও। রাধারানী একটা থালের মধ্যে সমস্ত ভিক্ষার যা যা কিছু লাগে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে বের হয়ে ভিখারির কাছে গেল। ভিখারিকে দেখে রাধারানীর আর চোখের পলক পড়ছে না। আহা, এত সুন্দর, এত সুন্দর তাহার মূরতি, এত সুন্দর তাহার জ্যোতি। সূর্যেরও এত কিরণ নয়, ওই সন্ন্যাসীর যেন এত জ্যোতি। বাহ, এত সুন্দর, আহা, হৃদয় ভরে যাচ্ছে। রাধারানী কৃষ্ণকে ভুলে গেছে। এবার যখন ভিক্ষা দেবে, রাধারানী জিজ্ঞাসা করছে যে আমি ভিক্ষা দেব তোমায়, কিন্তু তুমি আমায় কি দেবে? বলছে মা নাম দেব। কি নাম? বলে এমন নাম দেব, সেই নামে তুইও নামবি, আমিও নামবো, দুজনে মিলে নামবো। কি না? যে না হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম। আর একটা নাম দেব, যেই নাম এখন তুই জানবি না। কি নাম? সেই নামটা। আমরা এত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এত নাম করি মা। হ্যাঁ, কিন্তু এই নামে নয়ন ধারা বয়, কিন্তু জীব কি আর উদ্ধার হয়? উদ্ধার হয় না। সেদিন ওই সন্ন্যাসী একটা নাম বলেছিল। কি নাম? ওই যে সাইকেলের বেল বাজালে যে আওয়াজটা হয়, সেই নাম, যেটা গুরু তোমায় করণে দেয়, যেটা কৃষ্ণ বীজ। রাধারানীর ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে কৃষ্ণর কোল থেকে সরে গেল। বলছে প্রভু তুমি আর আমায় ছোবে না, তুমি আর আমাকে ধরবে না। কেন? আমি কলঙ্কিনী হয়ে গেছি, আমি পাপী প্রভু, আমার বদন দেখাও তোমার পাপ। আমি তোমাকে কথা দিয়েছিলাম, আমার ইহকাল পরকাল জীবন যৌবন কাম কামনা ভোগ বিলাস, আমার তন্ত্র মন্ত্র ভক্তি শক্তি যাহা কিছু আছে সমস্ত কিছুই তো তোমাকে দিয়ে দিয়েছি। বলে রাধা তুমি এমন কেন বলছো? বলো তুমি কি হয়েছে? বলে প্রভু আমি স্বপ্ন দেখলাম, একজন সন্ন্যাসী বেশে এসেছে আমার দ্বারে, আমি ভিক্ষা দিলাম তারে, কিন্তু এই ভিক্ষা দিতে গিয়ে আমার তার প্রতি প্রেম উৎপন্ন হয়ে গেছে, প্রেম জেগেছে। বলে রাধে ওই সন্ন্যাসী আর কেউ নয়, তোমার যে ভাব, তুমি যে ভালোবাসো আমায়, সেই ভাব আমি বুঝবো, আমি আস্বাদন করব। আগত দাপর যুগে
আমি কৃষ্ণ হব লীলা ক্ষেত্রে। দাপর যুগে কেন বলছি, গোলকের কৃষ্ণ আর রাধার সঙ্গে এই ঘটনা, লীলা ক্ষেত্রে রাধা কৃষ্ণর সঙ্গে নয়। সেখানে আমরা দাপর যুগে প্রেম লীলা করব দুজনে মিলে। তুমি আমায় ভালোবাসবে, তুমি আমার জন্য পাগলিনী হবে। কিন্তু তার পরবর্তী যুগ যখন কলি আসবে, তখন তোমার ওই প্রেম ভাবকে আমি আস্বাদন করব। বাহিরে তুমি থাকবে, এজন্য দেখবে গৌরের বরণটা হচ্ছে শ্বেত বরণ, অর্থাৎ কাঁচা হলুদের মতো। তাই দুই অঙ্গ এক অঙ্গ, নাম ধরব শ্রী গৌরাঙ্গ। করব আমরা দুজনে মিলে ভক্ত সঙ্গ। ভক্ত সঙ্গ করে করে ভক্তের চরণ ধুলি নিয়ে আমাদের দুজনের জীবনটাই ধন্য করব। কেন ওমা, সব যুগে জানি আমরা অবতার, আর এই কলিযুগে ভগবান অবতরী রূপে এসেছে। সব যুগে অবতার, এই কলিতে একমাত্র অবতরী। কেন? তিনি স্বয়ং এসেছে এই কলিযুগে। এই জন্য সত্য ত্রেতা দাপর কোন যুগ ধন্য নয়, কিন্তু এই কলিযুগে এত অনাচার এত অবিচার, তাও কলিযুগ ধন্য বলে কয়। এই কলিযুগ ভগবান এসেছে, কোনো অস্ত্র ধরেনি, কোনো অস্ত্র ধারণ করে তিনি আসেনি। তিনি এসেছে খালি হাতে। অন্যান্য যুগে তিনি অংশ কলা পাঠিয়েছিলেন, কিন্তু এই কলিযুগে তিনি আসলেন ভক্তের ভাব বোঝার তরে। ভাই নিতাইকে পাঠালেন তিনি সংসারে। ভাই, তুই আমার মতো হোস না রে ভাই, তুই সংসারে চলে যা, তুই সংসারী জীবদেরকে তুই মুক্তির পথ দেখাবি। এই জন্য গৌরী লীলায় নিতাইয়ের মতকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। নিতাইয়ের মত আর হচ্ছে গৌর হরির পথ। বলছে, ভাইরে নিতাই, আমি তো আর এই সংসারে থাকবো না। আমি যুগের পর যুগ আমি শুধু বসে বসে নয়ন জল ছেড়েছি। সেই নয়ন জল আমি কখনো আমার ভক্তদের চরণের সেবায় দিতে পারিনি। ভক্তরা সদা সর্বদা আমাকে 3 যুগ ধরে ডেকেছে, চোখের জল দিয়ে আমাকে সেবা দিয়েছে। আমি ভক্তকে কিছু দিতে পারিনি রে ভাই। আমি এবারে এই সংসারের মায়া ত্যাগ করে ভক্তের চরণে আমার 2 ফোঁটা নয়নের জল দিতে চাই। তাই গৌর হরি, আমরা জানি কলিতে সন্ন্যাস নাই, কলিতে সন্ন্যাস নাই, কিন্তু দিবারাত্রি তাতে 4টা যুগ রয়েছে বাবা। সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, এটা হচ্ছে কলিযুগ। রাত্রি 9টা থেকে 12টা পর্যন্ত দাপর যুগ। আবার রাত 12টা থেকে 3টা পর্যন্ত দাপর যুগ। আবার ওই 3টা থেকে 6টা অবধি এটা হচ্ছে সত্য যুগ। বলে, ভাইরে নিতাই, আমি রাতের অন্ধকারে, আমি সংসারের মায়া ছেড়ে আমি আমার চোখের জল নিয়ে এসেছি। এই চোখের জল আমার ভক্তের চরণে, সাধুর বাজারে, বৈষ্ণবের বাজারে দিয়ে আমি ভক্তের প্রেম রস আস্বাদন করতে চাই। কেন? ভক্তরা সদা সর্বদা কেন আমায় ডাকে? কি পায় আমায় ডেকে? তাই গোলকে গোপনে যে নাম ছিল, রাধারানী সেদিন বলেছিল, প্রভু তুমি যাবে, তুমি যাবে কলিযুগে, সেদিন অস্ত্র ধরবে না, কিন্তু একটা জিনিস নেবে। কি জিনিস? সেটা হচ্ছে রাধা প্রেমধন। এই কলিযুগে যে আমরা নাম করি সংকীর্তন,
এটা হচ্ছে রাধা প্রেমধন। এটাকে গোলকে গোপনে ছিল। সেদিন রাধারানী বের করে কৃষ্ণের হাতে দিয়েছিল, প্রভু এই গোলকে গোপনে আমি 3 যুগ ধরে যা জমিয়েছি, তুমি এই প্রেমধন নেবে, নিয়ে ভক্তের বাজারে যাবে, ভক্তের বাজারে গিয়ে এই নাম দেবে, এই নাম দিয়ে ভক্তদেরকে তুমি উদ্ধার করবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কি নাম? একবার নাম নিলে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। দিনে প্রভু করেছে নাম সংকীর্তন, আর রাত্রে করেছে অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রেম রস আস্বাদন। দিনের বেলায় জীবকে শিক্ষা দেবার তরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই নাম দিয়েছে। আর ওই নিশি রাতে কোন নাম দিয়েছে? আমরা কি পাই? এই নাম, নাম নয় আরো নাম আছে, এই নাম নিয়ে যাবে তোমায় সেই নামের কাছে। কোন নাম? এই নাম পেতে হলে একজন সদ্গুরুর কাছে যেতে হবে। হ্যাঁ, গোলকের সেই নন্দসুত হরি এলেন এই কলিযুগে গুরু রূপ ধরি। গুরুর কাছে গেলে তুমি সেই নাম পাবে। সেই নামের একটা নাম হচ্ছে, সেটা হচ্ছে কাম বিষ কাম গায়ত্রী। সেটা যদি তুমি পাও, সেটা পেলে শুধু হবে না মা, যদি তোমাকে গুরু কৃপা করে, যদি তোমাকে সাধুগুরু বৈষ্ণবী কৃপা করে, তুমি যদি যাও ভক্তের বাজারে, ভক্তের বাজারে গিয়ে ভক্তের চরণধুলি অঙ্গে মেখে সেই গোপন নাম গুরুদেব যখন তোমায় দেবে, সেই নাম নিয়ে তোমার আর চিন্তা রবে না, তুমি পরপার হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই তো গৌর হরি। এবারে রাধা, তাহলে উদ্ধার হতে গেলে বাবা, ওই যে গদাধর, তিনি কে? আমরা রাধা রাধা বলি কেন? তার মধ্যে রাধা ভাব বেশি, এজন্য রাধা বলি। কিন্তু তিনি স্বয়ং রাধা নয়, মাত্র রাধা ভাব। আমার ডান অঙ্গটা হচ্ছে কৃষ্ণ, বাম অঙ্গটা রাধা, এতেই রয়েছে জীব বাধা। আরো মহাজন বললেন, দিবারাত্রি তারা করে 21,620 বার দিবারাত্রি আসা যাওয়া। শ্বাস শ্বাসে কৃষ্ণ, প্রশ্বাসে রাধা, এতেই রয়েছে জীব বাধা। একবার যদি প্রশ্বাস বন্ধ হয়ে যায়, আর কৃষ্ণের কৃপা হবে না। রাধা কৃপাই শ্রেষ্ঠ কৃপা। রাধা ভজন না করলে, রাধা ভাব না ধরলে, তোমার কৃষ্ণ কৃপা কখনো হবে না। রাধা ভাব ধরেছিল কারা? বৃন্দাবনের গোপী যারা। গোপী আছে 3 প্রকার, নিত্য সিদ্ধা গোপী, সাধন সিদ্ধা গোপী, আবার হচ্ছে কৃপা সিদ্ধা। 3 প্রকার গোপীর মধ্যে কোন গোপী কৃষ্ণকে পাবে না? একমাত্র সাধন সিদ্ধা গোপী, সাধনায় মগ্ন থাকে। তিনি হচ্ছে সাধন, সাধন ভজন করে তিনি সাধন সিদ্ধা গোপী হয়। নিত্য সিদ্ধা গোপী নিত্য নিত্য কৃষ্ণ প্রেমে সিদ্ধ হয় বলে সে নিত্য সিদ্ধা গোপী। এবং কৃপা সিদ্ধা গোপী, এই কৃপা সিদ্ধা গোপী তিনি রাধারানীর কৃপা নিয়ে করে পাওয়ার নাম হচ্ছে কৃপা। তিনি এই দুটা করার পরে সে হয়ে যায় কৃপা সিদ্ধা গোপী। স্বয়ং কৃষ্ণ তখন তারে কৃপা করে। এই জন্য কৃপা সিদ্ধা বলে কয় এই চরাচরে। এই জন্য গোপী ভাব ধরতে হবে। ওই গদাধরের ছিল গোপী ভাব, রাধা ভাব বেশি ছিল। এই জন্য
অনেকে তাকে ভেবেছিল তিনি রাধা, কিন্তু না, মহাপ্রভু দুই অঙ্গ এক অঙ্গ হয়ে তিনি নাম ধরে শ্রী গৌরাঙ্গ রূপে জগৎকে শিক্ষা দিল, হে জীব, তোমরা সকলে ভক্ত হও, তোমরা সকলে ভক্ত হও, কেউ তোমরা বিভক্ত হইও না। হ্যাঁ গো, আমরা কেউ কালী ভজন করি, কৃষ্ণ ভক্তকে দেখতে পারি না, কেউ দুর্গার ভজন করি, শিব ভক্তকে দেখতে পারি না। গৌরাঙ্গ মহাপ্রভু সত্য ত্রেতা দাপর কলি চার যুগের মধ্যে সবচেয়ে শিক্ষিত ভগবান, অল্প বয়সেই তিনি পণ্ডিত উপাধি পেয়েছিল। আর কোনো ভগবান কখনো পায়নি এই পণ্ডিত উপাধি। তিনি সেই সময় এই বৈষ্ণব সমাজকে নিয়ে যে আন্দোলন করেছিল, কোনো ভগবান সেরকম আন্দোলন করতে পারেনি। এত অত্যাচার, এত কষ্ট করেও তিনি এই বৈষ্ণব সমাজকে প্রতিষ্ঠা করেছে, এই বৈষ্ণব সমাজকে প্রতিষ্ঠা করেছে। অদ্বৈত শ্রীবাস গদাধর নিতাইকে নিয়ে তারা সহযোগে সেই সময় সেই নবদ্বীপে একজন মুসলমান রাজা, তার শাসন চলে। সেই সময়কালে দাঁড়িয়েও বাবা, একদিকে ব্রাহ্মণ সমাজের অত্যাচার, আরেকদিকে কত রকম জাতের অত্যাচার। সেই অত্যাচারের মধ্যে গৌর হরি তিনি সকলের বেড়া ভেঙে, জাতাজাতির বেড়া ভেঙে, কেন দেখছে আর থাকবে না। পৃথিবী মাতা যখন পাপের ভার সইতে পারে না, পৃথিবী মাতা তখন প্রভুরকে ডাকে, হে প্রভু তুমি কোথায়? আমি আর পাপের ভার সইতে পারছি না, প্রভু তুমি আসো, তুমি এসে পাপীদেরকে উদ্ধার করো, তোমার নাম গুণগান দিয়ে পাপীদেরকে তুমি জীব জগৎ থেকে তরাও। সেই সময় মহাপ্রভু সেই আন্দোলনে বিভৎস রূপ ধারণ করলেন। কাউকে মারিনি, কাউকে কিছু বলেনি, শুধু জোর হাত করে বলেছে, তোমরা শুধু একবার নাম নাও, তোমরা একবার নাম নাও, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম তোমরা নাও। এই কলিযুগে তোমাদের আর কিছু করা লাগবে না, তোমরা এই নাম নাও। কত পাষণ্ড চাপাল গোপাল জগাই মাধাই, কত পাষণ্ড তাই একটা ভক্তিগীতি ধরে তারপরে জবাব দিচ্ছি সবার পরে। এই দিন গেলে দিন আর তো আসে না, কেন? হরিদাসকে লক্ষ্য করে মহাপ্রভু বলেছ, দেখো হরিদাসকে দেখে শেখো। যবনকুলে জন্ম নিয়েছিল, নাম ছিল হারেশ, পরবর্তীতে কৃষ্ণ নামা প্রেমে ভেসে হারেশ নেম, এই হারেশকে ভুলে গিয়ে কি করলো? হরিদাস উপাধি দিল। 3 লক্ষ নাম ছাড়া তিনি কখনো এক বিন্দু জল গ্রহণ করতো না। 3 লক্ষ নাম পূরণ করে তারপরে ওই কৃষ্ণ নাম করে। দিনে দিনে দিন যে গেল, দিনে দিনে দিন যে গেল, তোমার প্রেমের উদয় না হলো, ওই বৃথা কাজে সময় গেল, বৃথা কাজে সময় গেল, স্বভাব ছাড়া গেল না। দিন গেলে দিন আর তো আসে না।
দিন যে গেল প্রেমের উদয় না হলো, দিনে দিনে দিন যে গেল, দিনে দিনে দিন যে গেল প্রেমের উদয় না হলো, বৃথা কাজে সময় গেল, বৃথা কাজে সময় গেল, সাধন করা হলো না, দিন গেলে দিন আর তো আসে না, দিন গেলে দিন আর তো আসে না। সাধের জনম পেয়ে বৃথা দিন গেল বয়ে, ওরে পাগল মন মন এই সাধের জনম ৮০ লক্ষ জনম ভ্রমণ করে শেষে ৪ লক্ষ বার মানব জনম। এই মানব জনম আমরা অকর্মে কুকর্মে, আমরা আকথায় কুকথায় নষ্ট করে ফেলছি অবহেলায়। কখনো একান্তে বসে শ্রীকান্তের নামে নয়ন জল ছেড়ে প্রভুকে কখনো ডাকি না। এমন সাধের জনম পেয়ে বৃথা দিন গেল বয়ে, না হলে প্রেমের নে, না হলে প্রেমের নে, প্রেমের হাল তো ধরলে না, দিন গেলে দিন আর তো আসে না, দিন গেলে দিন আর তো আসে না। সাধু গুরু প্রেমানন্দ হরি হরি বল, হরি বল, হরি বল। গোসাই কয় শনির সাধন, প্রেম হলো অমূল্য ধন, মা গোসাই কয় শনির সাধন, প্রেম হলো অমূল্য ধন, ভাবে প্রেমে হয়ে মগন, ভাব আর প্রেম দুটোকে নিয়ে ভাবে প্রেমে হয়ে মগন করগা প্রেমের ভজনা। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হচ্ছে প্রেম মূরতি, প্রেম তার জ্যোতি, প্রেম তার আকার, প্রেম তার বিকার, প্রেমই তাহার আহার। শুধু তিনি প্রেম চায়, প্রেম ভিন্ন অন্য কিছু চায় না। কেন? এই যে কৃষ্ণ নামে প্রেম বলেছে, প্রেম করে গাও যদি তাকে পেতে চাও, দিন গেলে দিন আর তো আসে না, দিন গেলে দিন আর তো আসে না। রসিক গুরুর সঙ্গ ধরো আর সাথে সঙ্গ করো, মহাজন বললেন রসিক গুরু, এই রসের সন্ধান তিনি গোলক থেকে নিয়ে এসেছে, সেই রসের সন্ধান। রস সকলকেই দিয়েছে,
ওই সিন্ধু হতে বিন্দু করে গেল দান, যা দেহে আমরা ধারণ করলে হই যে মহান। ওই রস ধারণ করেছিল স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস, বাবা খ্যাপা। তাই তারা এই জগতে মহান নেতাজি সুভাষ তারা ধারণ করেছিল। হ্যাঁ, ওই রসে আকার ধরাতে হবে। কখন? রাসলীলা তোমার দেহেই হবে, চিন্তার কিছু নাই। আর রাস ক্ষেত্রে আমরা যুগল দর্শন করিতে যে পাই। সন্ধান দেবে কে? একজন সদ্গুরু, দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই। বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। একমাত্র একজন গুরু তোমাকে দিতে পারে সেই বৃন্দাবনের সন্ধান। আর ওই বৃন্দাবনে গেলে পরে তুমি হবে তোমার কৃষ্ণের দর্শন। ওই বৃন্দাবনে গেলে তোমার কৃষ্ণের দর্শন হবে। আর ওই কৃষ্ণই হচ্ছে গৌর। হ্যাঁ, ওখানে সব একাকার, কোনো ভেদাভেদ নেই। তুমি যাকে ভালোবাসো, যারা শিব সাধনা করে তাদের একটা ভজন মার্গ রয়েছে। যারা কালী সাধনা করে, কালী সাধনা আমরা সকলেই করি। কেন? বৃন্দাবনের গোপী যারা কাত্যায়নী ব্রত করেছিল, তারা ওই কাত্যায়নী ব্রত না করে কৃষ্ণকে তারা পায়নি। তাহলে ওই কৃষ্ণই যদি গৌর হবে, কাত্যায়নী ব্রত আমাদেরও করতে হবে। ওই কালীকে এনে বসিয়ে মদ মাংস দিয়ে, পাঠা বলি দিয়ে পুজো করলে কি কাত্যায়নী ব্রত হবে? কুলকুণ্ডলিনী রূপিণী কাত্যায়নী আছে আমার দেহ মাঝে, তাই তাকে যদি জাগ্রত করতে পারি, তাহলেই যদি আমার গৌরের দর্শন পাই। হ্যাঁ, তাহলে গুরুর কাছে গিয়ে রেচক পুরো কুম্ভক ধরে দমের ঘরে গিয়ে দমকে দাও তুমি ছেড়ে। তখন দেখবে রাধা কৃষ্ণ যুগল মূরতি তুমি যাবে হেরে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি হরি বল হরি বল। আলাদা করে আর তোমার রাধা কৃষ্ণের ভজন করতে হবে না। এই যে দেখবেন অনেক গোসাই আছে, অনেকেই গোসাই আছে, তারা বলে কি কিসের পূজা? ও পূজা আমি করি না। অনেকে আমরা খারাপ ভাবি উনি পূজা করেন, অর্চনা করেন, অর্থ মানুষকে জ্ঞান দিয়ে বেড়ায়। তিনি হেরতে হেরতে স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি সিদ্ধি হয়ে গেছে, সিদ্ধির দেশে চলে গেছে। ওই সিদ্ধির দেশে কোনো পূজা পার্বণ কিছু নাই। তখন শুধু রাধার গোবিন্দের চরণ পাই, তখন শুধু রাধার গোবিন্দকে দেখতে পাই, সেখানে আর কিছু নাই। তখন তিনি শুধু রাধার কৃষ্ণ, রাধার কৃষ্ণ। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতে হরি বল হরি বল। রসিক গুরুর সঙ্গ ধরো, তার সাথে সঙ্গ করো। রসিক গুরুর সঙ্গ ধরো, রসিক গুরুর সঙ্গ ধরো, তার সঙ্গে সঙ্গ ধরো। কুস্বভাবে যাবে দূরে, কুস্বভাবে যাবে দূরে, দূর হবে সব যাতনা। শোনো 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 ভক্ত, তোমারে জানাই, এবার তোমার প্রশ্নের জবাবে দিলাম, চিন্তার কারণ নাই। তুমি আসরে ভক্ত হয়ে দাঁড়িয়েছ। ভগবান কখনো ভক্তকে
প্রশ্ন করতে পারে না পারে? হ্যাঁ, কারণ উনি ভক্ত, ভক্তকে সাপান দেওয়া যায় না, কিন্তু আসরে দাঁড়িয়েছি সারা যাবে না। তুমি কোন ভক্ত? কালী ভক্ত না কৃষ্ণ ভক্ত না গৌর ভক্ত? তোমার মাতার নাম, পিতার নাম, কোথায় তোমার ধাম? জানতে আমি চাই, সেই কথা বলবা তুমি ধর্ম সভার ঠাই। ভক্ত, তুমি কোথা থেকে এসেছো? তোমার গ্রামের নাম কি? হ্যাঁ, যদি বলো শান্তি মোড়ে আমার বাড়ি, মানবো না মানবো না। দেবা 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 তুমি আসল ঠিকানা। যদি বলে আমার বাবার নাম, যে ভক্তের বাবার নাম কি? না, রামপ্রসাদ সিংহ, ওইটা বললেও চলবে না। আসল পিতা তোমার দেবা, জবাব তুমি দিবা। আর তোমার মাতা কেবা হয়, দাও তুমি পরিচয়। এই তো আমার প্রথমবারের রইল নিবেদন, এবার আসরেতে বসে বসে করিলেন শ্রবণ। তবে কেন আগে আগে বেশি বলতে যাব, আর বেশি বলে দোষী বটে কেন আমি হব? আমি দোষা দোষী রোষারোষী করবো না করবো না, ওগো ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা। আমি অতি মূঢ়মতি, কিছুই তো নাই জানা, সাধ্য কি তত্ত্ব কথা করবো আলোচনা। তত্ত্ব কথা বলতে গেলে বিদ্যার দরকার হয়, সেদিকে কি বলবো আমি, লজ্জারই বিষয়। নামটি আমার বিক্রম দাস, আলিপুরে বাড়ি। এই সভাতে গেলাম আমি প্রকাশও করি, যাহা যাহা প্রশ্নপত্র করেছিল দান, একে একে ধরে ধরে দিলাম সমাধান। এই দিকেতে আছেন আমার যত মাতামাসি, আপনাদের চরণ আমার গয়া গঙ্গা কাশী। এই দিকেতে আছেন যত সাধু বৈষ্ণব জন, আপনাদের পদানত হইলাম এখন। কমিটি সদস্য পদে প্রণাম জানাই, সুন্দর বৃন্দাবন সাজাইছেন তারা যে বটে ভাই। যার কৃপায় এসেছি আমি আজকের এই আসরে, গৌরাঙ্গ দাদার বটে আমায় কৃপা করে। তার কৃপায় এই আসরে পেলাম ভক্ত সঙ্গ, যেন আমার বারে দিনে দিনে প্রেমেরই তরঙ্গ। সাধুগুরু বৈষ্ণবের কাছে কৃপা ভিক্ষা চাই, যেন আমি দেশ বিদেশে কৃষ্ণ গুণ গাই। আর তবে আমি কেন বেশি বলতে যাই, বেশি বলার মতে আমার ইচ্ছায়ও নাই। বাউল গুরু কল্পতরু হয় রাধা মোহন, তাহার চরণ আমি অধম করিলাম স্মরণ। আর দেখতে দেখতে আমার সময় অনেক হয়ে গেছে, বিপক্ষেরও ভাবিকা যিনি সভাতে আসিবে, তারপরে আমি আবার সভাতে দাঁড়াবো, আমার মনের গোপন কথা খুলিয়া যে কব। আর এই পর্যন্ত ভাব মিশাইয়া ভাব সাঙ্গ করি, ভক্তবৃন্দ প্রেমানন্দে বলবেন হরি হরি, হরিবল 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 হরিবল। জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু। একমাত্র ভগবানের চরণে আমার ঠাঁই হয়, ওগো বলিলাম সভায়, নিতাই গৌর হরি বল হরি বল হরি হরি বল হরি। ভগবানের চরণ, আমার গুরুদেবের চরণ ছাড়া গতি নাই। শেষ ঠিকানা গুরুর চরণ। সকলের গুরুর কৃপা হয় না বাবা। আমি শিখাদাসী, আপনাদের প্রত্যেকের গুরুর কৃপা হয়েছে। জানি না আমি প্রকৃত সত্যিকারে কবে মানুষের মতো মানুষ হতে পারবো, কবে আমার গুরুর কৃপা হবে। যেদিন আমার গুরুর কৃপা হবে, সেদিন আমার মানব জন্ম ধন্য হবে। শোনো শোনো ওগো প্রভু, তোমারে জানাই, দ্বিতীয়বারে দুটি কথা তোমায় বলিবারে চাই। তুমি আলোচনা করলে কলিযুগে
সন্ন্যাস নাই। হে প্রভু, আমি শুনতে চাই বিষ্ণুপ্রিয়া তোমার স্ত্রী সহধর্মিনী, তাহলে সহধর্মিনী তোমার প্রথম স্ত্রীকে লক্ষ্মীপ্রিয়া, দ্বিতীয় সহধর্মিনী বিষ্ণুপ্রিয়া। সর্পাঘাতে লক্ষ্মীপ্রিয়া মারা গেলেন। কোন অপরাধের ফলে লক্ষ্মীপ্রিয়া মারায় গো কেন দ্বিতীয়বারে তুমি বিয়ে করলে গো বলিবে আমার। মারা গেল, দ্বিতীয়বারে তুমি বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করলেন। আচ্ছা, বেশ ভালো কথা, বিয়ে করতেই পারো। প্রত্যেকটা নারী, যে স্বামী তার স্ত্রী ঋতু রক্ষা করতে নাহি পারে, জগতে স্বামী আখ্যা দেয় না তার, তাহলে তুমি ভগবান, স্বয়ং ভগবান হই এমন কর্ম কেন করলে প্রভু? তুমি বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে দিয়ে সন্ন্যাসে চলে গেলে, কলিতে সন্ন্যাস বলে কোনো নাই, তাহলে সন্ন্যাসে গেল কেন? বিয়ে যদি করে থাকো তাহলে সন্ন্যাস নেওয়া দরকার হতো। বিষ্ণুপ্রিয়াকে তুমি এত কাঁদালে কেন? সন্ন্যাসে চলে গেলে, আবার ফিরে কি করলে? তুমি আবার ফিরে এলে কোথায়? শ্রীবাসের আঙ্গিনায় তুমি আবার প্রভু ফিরে এলে। শাস্ত্রে তাহা পাই, শ্রীবাসের আঙ্গিনায় যখন কীর্তন করিলে সকলকে নেমন্তন্ন দিলে, বিষ্ণুপ্রিয়া নেমন্তন্ন পেল না সে তাই। নদিয়ার ঘরে ঘরে সকলকে নেমন্তন্ন করলেন এবং মা শচীদেবী, স্বয়ং প্রভু মা যিনি শচী মাতা, তাকে পর্যন্ত নেমন্তন্ন করেছিলেন। ওহে নগরবাসী, কে কোথায় আছো? আমাকে কেহ যদি দর্শন করতে চাও অবশ্যই তোমরা আসবে। মা শচী মাতা পর্যন্ত নেমন্তন্ন পেল, কিন্তু ঘরে যে লোক বিষ্ণুপ্রিয়া ছিলেন, বিষ্ণুপ্রিয়া কিন্তু নিমন্ত্রণ পেল না। শচীমাতা বললে, হে নিমাই, নিমাই, আমাকে নিমন্ত্রণ পাঠিয়েছিস বাবা? বিষ্ণুপ্রিয়া কি অপরাধ করেছে যার ফলে বিষ্ণুপ্রিয়া তো নিমন্ত্রণ পেল না? বিষ্ণুপ্রিয়া বলেছে, মা, আমার গৌর হরি নিশ্চয়ই কোনো কিছু ভালো দেখেছে, যার জন্য হয়তো আমাকে নেমন্তন্ন পাঠাই না, সকলকে নেমন্তন্ন করেছে। এই জায়গায় তোমার কাছে বলতে আমি চাই, কোন অপরাধের ফলে বিষ্ণুপ্রিয়া নেমন্তন্ন পেল না বলিবে আমার। এতটুকু জিজ্ঞাসা কেন না? আমাদের পরে কিছুক্ষণ পরে আসবেন পরবর্তী শিল্পীরা, আসবেন মাননীয় বিশ্বজিৎ দাস বাউল, আমারই গুরু ভাই এসছেন কোচবিহার থেকে, এবং সঙ্গে আছেন আমার দিদি ভাই মিনতি দাসী, গতকালকেও তিনি গান করেছেন, তারা আসবেন। তাই শেষ প্রেক্ষাপটে দাঁড়িয়ে একখানি গান আপনাদের শোনাই, তারপরে আমি আমার ভগবানকে আসরে। মাকে কাঁদিয়ে স্ত্রীকে ঘরে রেখে তুমি কেন চলে গেলে? যদি কোনো পুরুষ বিবাহ করে স্ত্রী ঋতু রক্ষা না করে, জগতে পাপী বলে খ্যাতি পায় এই চরাচরে, তাহলে তুমি কেন ঋতু রক্ষা করো নাই? তোমাকে বলতে চাই, তোমার হয়তো জানা নাই,
গৌরাঙ্গ মহাপ্রভু এক মুহূর্ত বিষ্ণুপ্রিয়া ছাড়া ছিল না, তার মা শচী দেবী ছাড়া তিনি এক মুহূর্তও ছিল না। হ্যাঁ, এক মুহূর্ত তিনি তাদেরকে ছেড়ে যাননি কখনো। মাঝে মাঝে মা শচী দেবী রন্ধন করে এনে তার জন্য বেড়ে দিত, তার পুত্রের নামে নিবেদন করত। গৌরাঙ্গ মহাপ্রভু সেটা পেত। এমন অলৌকিক লীলা তিনি দেখিয়েছে। আর ঋতু ধারণ করে নাই কেন? শিখিয়েছিল বিষ্ণুপ্রিয়াকে, বিষ্ণুপ্রিয়া আমি এই সংসারে থাকবো না, এই সংসার ছেড়ে আমি চলে যাব, তুমি আমার কথা ধরো, তুমি একটা তন্ত্র সাধন করো। কি তন্ত্র? না সিঁদুর তন্ত্র। 6 বৎসর তাকে শিখিয়েছে যে কি, নিজের আলা জিহ্বার মধ্যে সিঁদুর নিয়ে যদি কোনো নারী নিজের কপালে ধারণ করতে পারে, ঋতুবতী হয় না এই চরাচরে। এটা সাধক যারা জানে তারা। তাই 6 বছর সিঁদুর তন্ত্র শিখিয়েছিল। বলেছিল বিষ্ণুপ্রিয়া, সমস্ত পৃথিবীতে যত নারী সকলে আমরা জানি তারা 5 জায়গায় সিঁদুর পরে, কিন্তু তুমি 6 জায়গায় সিঁদুর পরবে। কার নামে? কেন আমি তো থাকবো না এই সংসারে, তোমার ঋতু রক্ষা করতে পারবো না, তাই তুমি 6 জায়গায় সিঁদুর পরবে। আর ওই তন্ত্র সাধনা করেছিল বিষ্ণুপ্রিয়া। নিজের জিহ্বা, আলা জিহ্বার দ্বারায় নিজের কপালে মহাপ্রভুর নামে সিঁদুর পরত। তারপরে নারী অনেক প্রকার, সহধর্মিণী, জননী, রমণী, কামিনী, ভামিনী, ঘরণী। যে স্বামীর ধর্মপথে এগিয়ে দেয়, যে স্বামীকে ধর্মের দিকে ঠেলে দেয়, সে সহধর্মিণী বলে খ্যাতি পায়। সে যে নারী স্বামীর ঘরকে ভালো রাখে তাকে ঘরণী বলে, যে স্বামীর ভাব ধরে রাখে তাকে ভামিনী বলে, যে স্বামীর সঙ্গে কামক্রিয়ায় লিপ্ত হয় তাকে কামিনী কয়, যে স্বামীর বিন্দু পতন করায় তাকে পত্নী বলে, যে সন্তান জন্ম দেয় তাকে জননী বলে। তাই বিষ্ণুপ্রিয়া ছিল সহধর্মিনী। গৌরাঙ্গ মহাপ্রভু যখন এসেছিল অদ্বৈত মহাপ্রভুর আশ্রমে, সেদিন বলেছিল আমার মা আজকে আসবে আমার সঙ্গে দেখা করতে, যদি আমার মা আজকে যা বলবে আমি তাই শুনবো। আমার মা যদি বলে তুই সংসারে থাক, তাহলে আমি সংসারেই থাকবো। আমি স্ত্রী, মা, এদেরকে নিয়ে আমি সংসারেই বাস করব। সেদিন শচী দেবী এসেছিল, কিন্তু তার স্ত্রী বিষ্ণুপ্রিয়া সেদিন আসেনি। সকলে যাচ্ছে দলে দলে মহাপ্রভুকে দেখতে। সকলে বলছে বিষ্ণুপ্রিয়া তোর স্বামী এসেছে, তুই যাবি না? বলে না, আমি যাব না, আমার স্বামী সন্ন্যাস হয়েছে, আমি সহধর্মিণী যদি হই আমি স্বামীর মুখটা দর্শন করব না, তাহলে তিনি মায়ার জালে জড়িয়ে যাবে। সেদিন সচিমাতা যখন গেল, বলছে মা তুমি বলো তুমি কি চাও, আমি সংসারে যাব, তুমি কি এটাই চাও মা? নাকি আমি জীবের দ্বারে দ্বারে যাব, কলিজীবকে আমি উদ্ধার করব? কলিহত জীব পাপে ভরে গেছে মা, তুমি যেটা বলবে মা সেটা আমি করব। সেদিন শচী দেবী বলেছে আমি সন্তান হারা হয়েছি, তাতে আমার দুঃখ নাই। আমার সন্তানের জন্য যদি, আমার একটা সন্তানের জন্য যদি সারা জগতের মায়ের মুখে হাসি ফোটে, আমি সেই সন্তান হারিয়ে আমার তাতে কোনো দুঃখ নাই। যা বাবা তুই যা, তুই এই হরি নাম নিয়ে দাঁড়ে দাঁড়ে যা, দাঁড়ে দাঁড়ে গিয়ে
হরি নাম দিয়ে জগৎকে উদ্ধার কর। নিতাই গৌর হরি, হরি বল, হরি বল, হরি বল। তাই গৌরাঙ্গ মহাপ্রভু মায়ের আদেশ নিয়ে মাকে কখনো অপমান করে নাই, অমান্য করে নাই। আর বিষ্ণুপ্রিয়া কেন এসেছে? লক্ষ্মীপ্রিয়া ছিল রুক্মিণী আগের জন্মে, তাই তো এই জন্মে এসে তার অহংকার, তার আত্ম অহংকারের জন্য তিনি কি মরেছে? হ্যাঁ, বলেছে যে লক্ষ্মীপ্রিয়া মারা গেছে। কোন শাস্ত্রে আছে লক্ষ্মীপ্রিয়া মরণ কাণ্ড? সাপে কেটেছে, কোন সাপে? সাপের চিহ্ন পেয়েছে? পায়নি। ওমা, মরা একটা আর মৃত্যু একটা। মরা নিত্য নিত্য মরে, আর মৃত্যু নিঃশ্বাসটা বের হয়ে যায়, তাকে মৃত্যু বলে। মরা আমরা চলতে মরি, বলতে মরি, খেতে শুতে সব জায়গায় মরি। সেই মরা মরেছিল লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া প্রেমের মরা মরেছিল। লক্ষ্মীপ্রিয়া কৃষ্ণ নামে মরেছিল। লক্ষ্মীপ্রিয়া সেই তার স্বামীর প্রেমে মরেছিল। আর বিষ্ণুপ্রিয়া সত্যভামা ছিল। এই সত্যভামা কলিতে এসে বিষ্ণুপ্রিয়া যখন হলো, বিবাহের কিছুদিন পরে বাপের বাড়ি গেছে। এদিকে খবর চলে গেল মহাপ্রভু আর সংসারে থাকবে না। তার বান্ধবী গিয়ে বলছে, ললিতা, ললিতা নামে বিষ্ণুপ্রিয়ার বান্ধবী গিয়ে বলছে, ও সখী, তুই শুনেছিস তোর নতুন বিয়ে হয়েছে, তোর স্বামী নাকি সংসারে থাকবে না? কি বলিস রে, সংসারে থাকবে না, আমাকে ছেড়ে চলে যাবে? বিষ্ণুপ্রিয়া দৌড়াতে দৌড়াতে ছুটে গেল মহাপ্রভুর কাছে। প্রভু, আমি শুনলাম আপনি নাকি আমাকে ছেড়ে চলে যাবেন। প্রভু বলছে, বিষ্ণুপ্রিয়া, আমি কখনো তোমাকে ছেড়ে চলে যাব না। আমি সংসার ছেড়ে, ঘর ছেড়ে আমার দেহটা থাকবে না। তুমি যখনই চোখটা বন্ধ করে আমাকে ডাকবে, তোমার কাছে আমাকেই পাবে। এ হচ্ছে স্বামী আর স্ত্রী। তাই তাকে তন্ত্র সাধনা, সিঁদুর তন্ত্র সাধনা শিখিয়েছিল 6 বৎসর। সাধনায় সিদ্ধি লাভ হলো, তারপরে মহাপ্রভু সন্ন্যাসে গেল। একটা গান ধরি, তারপরে শেষ। পশ্চিম আকাশে রবি বসিল পাটে, আধার ঘনালো চারিপাশে, আমি একা কাঁদি ঘাটে বসে। এ জীবনের দিনগুলি কেটে গেছে হায়, ধুলা খেলা রঙ্গ রসে, আমি একা কাঁদি ঘাটে বসে। পশ্চিম আকাশের রবি বসিল পাটে, আধার ঘনালো চারিপাশে, একা কাঁদি ঘাটে বসে, একা কাঁদি ঘাটে বসে। শ্রী গুরু নিতাই গৌর হরি, হরি বল, হরি বল, হরি বল।
নরাকারে ধরা ধমে পেয়েছিলাম ঠাই, এর আগে কোথায় ছিলাম কিছুই জানা নাই। নরাকারে ধরা ধমে পেয়েছিলাম ঠাই, এর আগে কোথায় ছিলাম কিছুই জানা নাই। মরণের পরে কোথায় হবে যে নিবাস, সে কথা ভাবিতে গেলে প্রাণে জাগে ত্রাস। ভাবিতে গেলে প্রাণে জাগে ত্রাস। অসীমেই পারাবার কে বা কোথায় হলো পার, অসীমেই পারাবার কে বা কোথায় হলো পার। কালের খাওয়াতে গেল মিশে কাদি ঘাটে বসে একা কাদি ঘাটে বসে। দাস হয়ে এসেছিলাম সাজিলাম প্রভু, যেতে হবে কথাটি ভাবি নাই কভু। দাস হয়ে এসেছিলাম সাজিলাম প্রভু, যেতে হবে কথাটি ভাবি নাই কভু। আলো আর আলো দিয়ে ঘেরা দুনিয়া, যেতে হবে কথাটি দেখো ভাবিয়া। আলো আর আলো দিয়ে ঘেরা দুনিয়া, যেতে হবে কথাটি দেখো ভাবিয়া। যেদিকেতেই ফিরে চাই সাথী মোর কেহ নাই, যেদিকেতে ফিরে চাই সাথী মোর কেহই নাই। ভালো সময় ছিলই পাশে একা কাদি ঘাটে বসে, একা কাদি ঘাটে বসে। শ্রী গুরু প্রেমানন্দ হরি হরি বল মন, হরি হরি বল হরি বল।
কামনা বাসনা দিয়ে সাজালাম আসর, একটু পরে ভেঙে যাবে মিলন বাসর। কত আশা, কত মনে আকিঞ্চন নিয়ে একটা সংসার সাজায়, কিন্তু কখনই যে ভেঙে যাবে। আশার একটা সিরিয়াল আছে, বাবার পরে ছেলে আসবে, তারপরে নাতি হবে, কিন্তু মা ও বাবা যাওয়ার কোনো সিরিয়াল নেই। কে যে কখন বিদায় নিয়ে যাবে তার কোনো ঠিক নেই। বাবা আছে, ছেলে নাই, ওই ছেলেটা আছে, হয়তো নাতিটাই নাই। আশার সিরিয়াল আছে, যাওয়ার নাই। কত আশা নিয়ে একটা পাকা বাড়ি বানাই, ইঞ্জিনিয়ার বলে রড সিমেন্ট বালু যদি হয় খাঁটি, ওই বাড়িটার 100 বছর গ্যারান্টি একটা শংসাপত্র দিয়ে দেয়, একটা সার্টিফিকেট দেয়। ইঞ্জিনিয়ারের কাছে বলবেন, ইঞ্জিনিয়ার মশাই আপনি এই বাড়িটার গ্যারান্টি দিলেন, এই বাড়িতে আমি কতদিন থাকতে পারবো তার কি কোনো গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি নাই। তাই মহাজন বললেন, আমার আমার করো সবে, কেউ তো কারো নয়। কস্য মাতা কস্য পিতা শাস্ত্রে হেন কয়, কে তোমার মা কে তোমার বাবা। কিছুদিনের জন্য আসার যাওয়া, এই মাছ পথে কয়েকজনের সাথে শুধু দেখা। কখনো যাই না সাধুর বাজারে, সাধুর বাজারে গিয়ে নিজের চরণ ধুলিটা, সাধুর চরণ ধুলি নিয়ে নিজের অঙ্গে ধারণ করি না। পতিত পাবনী মা গঙ্গা দিনের পর দিন শুধু ডাকে, সাধুগুরু বৈষ্ণবের চরণ কবে পাবো, সাধুগুরু বৈষ্ণবের চরণ পেয়ে আমার নিজের জীবনটাকে ধন্য করব। দেবতা, যারা দেবতা তারা বলে মানুষ জন্ম সকল জন্মের সার, দেবতারাও বাঞ্ছা করে মানব হইবার। একবার যদি মানব হতাম, মানব হই সাধুর বাজারে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নিয়ে দেব দুর্লভ জনমে ধন্য করতাম। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কামনা বাসনা দিয়ে সাজালাম আসর, একটু পরে ভেঙে যাবে মিলন বাসর। কালে অগ্নি শিখায় পুরে হবে ছাই, বিদায়ের সময় কালে কানা করি নাই। সময় কালে কানা করি নাই, যেই দিকে ফিরে চাই সাথী মোর কেহ নাই। যেদিকে ফিরে চাই সাথী মোর কেহ নাই, ভালো সময় ছিল পাশে কাকাদি ঘাটে বসে, কাকাদি ঘাটে বসে। দারুণ ব্যথা পেয়ে কেঁদে ওঠে মন, সান্ত্বনা দিতে নাহি কোনো জন। একা হয়ে থাকবে,
আপনি একা সময় থাকতে কৃষ্ণ নাম করেননি, তখন আর কৃষ্ণ নাম হবে না। একা পড়ে থাকবেন, ওই ঘরে আপনি পায়খানা পেচ্ছাপ করবেন, আপনার নিজের ছেলেটা পর্যন্ত প্রার্থনা করবে বাবা মরে গেলেই বাঁচি, কেউ যাবে না। নিদারুণ ব্যথা পেয়ে কেঁদে ওঠে মন, সান্ত্বনা দিতে নাহি কোনো জন, সর্বহারা হয়ে সে যে ভিখারি গুরুপদে